হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে 1 জানুয়ারির ব্লগ। কতদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। চলো স্টার্ট করি। এইভাবে আমার 31শে ডিসেম্বর শেষ হয়ে 1 জানুয়ারিটা শুরু হয়েছে। ভিড়ের মাঝে সবার মাঝে নিজেকে আনন্দ দিতে। আসলে কি বলো তো, এই উপরে জিনিসটা দেখছো, একটু ক্লিপ করে রাখছিলাম, ভাবছিলাম একটু ভিডিও দেব। এখানে আমার বন্ধুকে দেখো। কি বন্ধু, ভালো আছো? বন্ধু বলছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি আমার কাজ করছি, আমার পটলা নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে একটা গান ছিল, জানি না ভিডিওটা আমি করছি, ছোটো ছোটোগুলো করে রাখছিলাম। আর প্রত্যেকটা ভিডিওটা গানগুলো মিউট করে দেওয়ার চেষ্টা করছি। কপিরাইট করে দিলে আবার ভিডিওটা ডিলিট করে দেবে, আমার খুব কষ্ট হয়। এখানে বিভিন্ন ধরনের আইটেম, প্রত্যেকটা এটা হচ্ছে অনেকদিন পর পার্কে এসেছিলাম। এটা হচ্ছে কুলিক ফরেস্ট মনে হয়, মানে ফ্রি পার্ক, যেটাতে যাদের টাকা নেই। এই যে প্যান্ট শার্ট পরে এত সুন্দর সুন্দর সুন্দরী মেয়েরা, সুন্দর সুন্দর ছেলেরা এসেছে, এদের পকেটে টাকাই নেই, তাই ফ্রি পার্কে এসেছে। ওই টাকাটা বাঁচিয়ে সবাই এখন যাচ্ছে আবার একটা পার্কে। এটা কি পার্ক যেন? এটার পরে গেছিলাম টিকিট কাটা পার্ক। এই যে বসে বসে টিকিট কাটছে, বুড়াগুলোও বলছে আমরাও যাই ভেতরে, কি হচ্ছে একটু দেখি। তো এখানে সুন্দর সুন্দর গান হচ্ছিল, সবাই এই গানটা যাই হোক, এখানে গানটা সবাই কোথাকার ভিডিও কোথায় দিচ্ছে বুঝতেও পারছি না, কোথাকার কোন পার্কের দিচ্ছে। এটা হচ্ছে কুলিক ফরেস্ট, ওটা ছিল যেটা সবাই গান শুনছিল, ওটা গান শোনার জন্য সবাই দাঁড়িয়েছিল। মিউনিসিপ্যালিটি পার্ক, ওটা রাত্রেবেলায় ছুটি হওয়ার সময় গানটা হয়। এই ভিডিওটা আমি দিয়েছিলাম, আবার দিচ্ছি নাকি জানি না। একই রকম দেখতে, তো দুটোকেই একই রকম লাগে দেখতে। দুটো হিরো ওখানে বসেছিল, এই পার্কে একটা, ওই পার্কে একটা। তো ইনি পটলা নিয়ে বসে আছেন, যিনি খাবেন সবাই ওখানে ওনাকে দক্ষিণা দিয়ে যাবেন। উনি বলছেন বেশি টিরিবিরি করবেন না, আমি কিন্তু দরজার ওইখানটাই আছি। এই কথা বলে তিনি ওখানে সবাইকে ওয়েলকাম করেছিলেন। আর এখানে গানটা আমি মিউট করে দিয়েছি, কারণ গানটাতে কপিরাইট পড়ে যাবে। কি গানে করেছিলাম দেখতে হলে শর্ট ভিডিওতে চলে যাও, ওখানে একটা গান দিয়েছিল, যেটা দেখার জন্য সেই গানটা এবং জলের মধ্যে একটা ফোড়ন, মানে তরকারিতে যেমন ফোড়ন দেয় ওরকম জলের মধ্যে একটা ফোড়ন হয়, সেই ফোড়নটা দেখার জন্য সবাই উপলব্ধি করছিল। রাত 7টার সময় ওটা দেয়, সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মজা নিচ্ছিল, গান শুনছিল এবং ওখানে ফোড়নটা শুনছিল। তো সবাই শোনো আর গেস করো আমি কোন গানে নাচছি। আর আমি মেয়েটা তো একটু বাদরামি, যেখানে মিউজিক হবে সেখানে আমার গাটা নিজে নিজে ডোলে, নিজে নিজেই নাচে। যে ক্যামেরা করছেন তিনি বলছেন, নাচটা থামা, নাচটা থামা। তো এটা আবার কোন পার্ক যেন? ওই যে ফ্রিওয়ালা। বাদাম কাকু কি বলছে একবার শুনে নাও। বাদাম কাকুর কথাগুলো মিউট হয়ে গেছে নাকি আমি সেটাও জানি না, পরে বলছি তোমাদেরকে বাদাম কাকু কি বলছে। বলছে সবাইকে হ্যাপি জানুয়ারি বলো। এখানে মিউট করে দিয়েছে নাকি তাও জানি না। এটা শর্ট ভিডিওতে অনেক দিন আগে দিয়ে দিয়েছিলাম, ব্লগের মধ্যে ঢুকিয়ে দিলাম। উনি ওনার বাদামের জন্য কত কিছু, বনকুলের জন্য কত কিছু কবিতা শোনাচ্ছেন, সেগুলো আপনারা শুনে নিন। নমস্কার। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি পার্ক, গান হচ্ছে খুব সুন্দর সুন্দর, সবার মাঝে হাঁটতে খুব ভালো লাগছে, তাই নিজেকে হিরোইন মনে করছি। একটু হেঁটে হেঁটে সবার দৃশ্যগুলো দেখে নিচ্ছি। যখন ছোট্ট ছিলাম তখন অনেক পার্কে আসতাম, এখন খুব একটা পার্কে আসি না। যখন নতুন নতুন ছোটোবেলায় মানে সময় পেতাম একটু পার্কে আসতাম, সিনেমা হলে যেতাম। এখন এই যে আগে মানে সোয়েটারও পরে আসতাম না, এমনি আসতাম ফ্যাশন শো করতে। কিন্তু এখন বড় হয়ে গেছি তো সোয়েটার পোয়েটার পোটলা পোটলি নিয়ে পার্কটা উপলব্ধি করছি, তাও আবার রাত্রেবেলা।
এই গলিটা। আর এটা তো দেখো ওই পার্কটা কোথায় ভিডিও দিচ্ছি যাই না, এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে ছেলে মেয়েরা প্রেম করতে যায়। আর 1 জানুয়ারিতে তার ছেলে মেয়েদেরকে ধরতে তার বাবা মারা এসেছেন সেই পার্কের গুলিগুলো দেখতে, যে আমার বেটা বেটিগুলো কোথায় ঢুকে আছে একটু দেখি তো। তো যাই হোক, উপরে একটু গিয়ে সবার এই পার্ক থেকে ওই পার্ক, যেটা কি পার্ক ওটাকে বলে যায় না, ইকো পার্ক, সরকারি পার্কের উপর দিয়ে উঠে ইকো পার্কের আনন্দটা একটু উপলব্ধি করছি। সেখানে মানুষ অনেক ভিড়জন হয়েছে, রান্নাবাটি হচ্ছে। অনেক হয় না প্রেমের কাহিনী, একটা সিনেমা ছিল না দেব আর কোয়েলের, দেবকে কোয়েল বলেছিল আমাকে উঁচুতে উঠাতে পারবে, সে 36 তলার উপরে তাকে উঠিয়েছিল, আমাকে কেউ ওঠার মতো নেই, তাই আমি নিজে নিজে উঠছি। এটা অনেক উঁচুতে আছে, মানে অনেক 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 উঁচুতে আছে, অনেকগুলো সিঁড়ি পার করছি, দেখি আমি পার করতে পারি কি না, উঠতে পারি কি না। যে ভিডিও করছে, ওঠ হাবাস না বুড়ি, ওঠ তাড়াতাড়ি ওঠ, হাওয়ায় যাচ্ছিস উঠতে উঠতে। তো যাই হোক চলে আসলাম, এবারে দেখি জলের ফান্দে পড়িয়া বোগা কান্দে রে, ফান্দে পড়িয়া বোগা কান্দে রে। তো জলের ওই পার থেকে দেখছি কতজন ফান্দে পড়েছে। তো আমি বললাম এদিকে ক্যামেরাটা করো দেখি, ওই দিক দিয়ে দেখা যায়, ও মা সবাইকেই দেখা যাচ্ছে নিচ দিয়ে ফান্দে পড়িয়া কতগুলো মাছের জাল পড়েছে, সেগুলোও ধরা যাচ্ছে। ওকে বাই, কোনো গান মিউজিক কিচ্ছু দিলাম না, ভিডিওটা এতদিন পর দিচ্ছি, ভাবছো যে আমি কত অলস করছি, কতটা ব্যস্ততার মাঝে আছি। ভিডিও এডিট করতে অনেক অনেক সময় লাগে, অনেক অনেক, দেখতে যেমন সোজা, ভিডিওটা এডিট করতে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা একমাত্র জানে। তো টাটা। পার্কের পর রাত্রেবেলায় গেছিলাম একটু ফটোশ্যুট করতে, আমার দোকানটা খুলতে গেছিলাম, আর বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলতে গেছিলাম। কবেকার ভিডিও দিলাম জানি না। 1 জানুয়ারি শেষ হওয়ার পর আমার ডিউটি শুরু, আমার জীবনটা এভাবে শুরু হলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নেক্সট ব্লগ আসবে। টাটা বাই বাই।